হাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে ঘুরতে যাওয়ার কিছু একটা মুহূর্ত। শিলিগুড়ি থেকে কালিম্পং শহরের ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার। যেতে কিন্তু 2.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না, কিন্তু পাহাড়ি রাস্তা তো আপনার 3 থেকে 3.5 ঘন্টা লেগেই যায়। শিলিগুড়ি থেকে কিন্তু বিভিন্ন টাইমের বাস, শেয়ার ট্যাক্সি, ছোট গাড়ি চলে কালিম্পং যাওয়ার জন্য। আমি কিন্তু একটা প্রাইভেট গাড়ি বুকিং করেছিলাম। সকাল সকাল একটু বেরোনোর প্ল্যান ছিল, ভেবেছিলাম যে সকালবেলা বেরোলে রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। আর তাছাড়াও একটু সকালবেলা যদি বের হই তাহলে জ্যামটাও কিন্তু অনেকটা কম থাকবে। এইভাবে সকাল 7টার মধ্যেই বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। কিন্তু সেবকটা পার হতেই দেখা যায় একটা বড় অ্যাক্সিডেন্ট আগের থেকে হয়ে আছে, এর জন্য রাস্তা অনেকক্ষণ ধরেই জ্যাম ছিল। তো ওখানে জ্যামে কিন্তু মোটামুটি 4 ঘন্টার মতো বসেই ছিলাম। তারপরে আমরা যখন কালিম্পং শহরে ঢুকি তখন যেটা দেখে সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে হলুদ কালারের ফুল। সারা রাস্তা জুড়ে যেন হলুদ কালারের ফুল, যত দূর মানে গাড়ি যাচ্ছে তার পাশ দিয়ে হলুদ কালারের ফুলের গাছগুলো চলছে। এত সুন্দর মনে হচ্ছিল সব ফুল যেন বাড়িতে নিয়ে আসে। তারপরে ফার্স্টেই আমরা যেটাতে যাই সেটা হচ্ছে একটা মনেস্ট্রিটার সামনে ছিল একটা হেলিপ্যাড, আর সামনে উকি দিচ্ছিল সাদা বরফে মরা কাঞ্চনজঙ্ঘা। এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে ক্যামেরা ফোকাসটা যদি আরও জুম হতো না তাহলে আরও ভালো করে হয়তো দেখা যেত। তো ওখানে আমরা কিন্তু অনেকক্ষণ টাইম কাটিয়েছি, আমরা অনেক ফটো তুলেছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই আমরা মর্গ্যান হাউসের উদ্দেশ্যে। আমরা যে কালিম্পং যাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের আগের থেকে প্ল্যান ছিল না, খুব আগের দিনই রাত্রিবেলা প্ল্যান হয়েছে, আমরা সকালবেলা বেরিয়ে গেছি। তো মর্গ্যান হাউসের যে একটা টিকিট কাটতে হয় সেটা কিন্তু আমরা টিকিটটা কাটতে পারিনি। আপনারা যদি মর্গ্যান হাউসে যাওয়ার প্ল্যান করেন তাহলে আমি অবশ্যই বলবো অনলাইন থেকে কিন্তু অবশ্যই মর্গ্যান হাউসের টিকিটটা আপনারা কেটে নেবেন। আর এখন কিন্তু মর্গ্যান হাউসের থাকারও ব্যবস্থা আছে। এই মর্গ্যান হাউসটা এখন পশ্চিমবঙ্গ পর্যটক উন্নয়ন কর্পোরেশন আন্ডারে আছে। তো ওখান থেকে আমরা মর্গ্যান হাউসের বাইরের থেকে কিন্তু ফটো তুলি, আর বাইরের থেকেও খুব সুন্দর লাগছিল, চারপাশে পাতা পড়েছিল, ওই মানে একটা সূর্যের রশ্মিতে ওই হাউসটা যেন আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে আমরা যাই আর্মি গল্ফ কোর্সে। এত বড় গল্ফ খেলার এই মাঠটা, এত পরিষ্কার, এত মানে সুন্দর পরিবেশ, মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। ওখানেও কিন্তু আমরা অনেকক্ষণ বাইরে থেকেই মানে দেখে, ওর গায়ে লাগানো একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, আর রেস্টুরেন্টটা কিন্তু খাবার দাবারও বেশ ভালো। তো পাহাড়ে গিয়ে যে মোমো খাবো না সেটা তো আর হয় না, তো ওখানে কিন্তু মোমো একটু চাউমিন খেয়ে আমরা কিছুক্ষণ ফটো তুলি। ওখানে ফটো তুলে আমরা চলে যাই নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেরিয়ে যাই। তো নেক্সট ডেস্টিনেশনে যে ভিডিওটা আমি আপনাদের সাথে পরের ভিডিওটাতে শেয়ার করব।